আসসালামু আলাইকুম সময় তুমি ফেসবুকে সবাই একটা স্বপ্ন নিয়ে আসে যে ফেসবুকে ভিডিও ভাইরাল করবে, টাকা ইনকাম হবে। তো এই স্বপ্নটা অনেকের পূরণ করতে করতে অনেক দিন লেগে যায়, অনেকে এখান থেকে ঝরে পড়ে যায়, অনেকে সাকসেস হতে পারে না। হ্যাঁ, যে আসলে ফেসবুক থেকে হয় না, ভিডিও ভাইরাল হচ্ছে না, টাকা ইনকাম হচ্ছে না। সো এটা কিভাবে হবে, আমার দ্বারা এটা সম্ভব না। আপনার দ্বারাই সম্ভব। আমি আপনাকে বলছি, আজকে কিছু ওপিনিয়ন জিনিস আপনাদেরকে বলে দিব, আমার লাইফের কিছু ওপিনিয়ন বলবো, যেটা আপনারা যদি ফলো করেন আপনারা 1 থেকে 2 মাসের ভেতরে আপনার পেজকে ভাইরাল করতে পারবেন। এই যে টিপসগুলো আপনাদেরকে বড় বড় ক্রিয়েটাররা বলবে না, বড় বড় যারা কন্টেন্ট ক্রিয়েটার হয়ে গিয়েছে নিচে গিয়ে ফানি ভিডিও বানিয়ে, তারা আপনাকে কখনোই সাপোর্ট করবেন না। বড় ক্রিয়েটার কখনোই ছোট ক্রিয়েটারদেরকে সাপোর্ট করে না, ঠিক আছে? তারা মনে করে যে আমরা চলে এসেছি, ও আমার জায়গাতে যেন না আসতে পারে। হ্যাঁ, এরকম মনে করে। বড় ক্রিয়েটার কখনোই আপনাকে সাপোর্ট করে না। সো আজকে আমার নিজের আরো কিছু পেজ আছে, যে পেজগুলোতে আমি ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি না, কেননা অনেকে রিপোর্ট মেরে দিবে, ঠিক আছে? তো সেই পেজগুলো আমি কিভাবে মূলত ভাইরাল করেছি, তো এই বিষয়গুলো আপনাদেরকে বলবো। আমি 2014 সাল থেকে নিয়ে এই পর্যন্ত ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে বিভিন্নভাবে ইনকাম করে আসছি। অন্যের পেজে কাজ করে, অন্যের ইউটিউব চ্যানেলে কাজ করে, অন্যকে ভিডিও এডিট করে দিয়ে, তারপর হচ্ছে নিজে ভিডিও বানিয়ে, ফেসলেস ভিডিও বানিয়ে, ডুয়েট ভিডিও বানিয়ে বিভিন্নভাবে ইনকাম করে আসছে। যাই হোক, আজকে আমি আপনাদেরকে সেই জিনিসগুলো শেয়ার করব যে আমি কি কি সমস্যার সম্মুখীন হয়েছিলাম। আপনারা এই সমস্যার সম্মুখীন যাতে না হন, আপনারা আপনাদের ছোট পেজকে কিভাবে ভাইরাল করতে পারেন, এই টোটালি বিষয় থাকছে আজকের ভিডিওতে। আচ্ছা, নাম্বার 1 যে কাজটি আপনাকে করতে হবে, প্রথমে আপনি যদি আমার চ্যানেলে হয়ে থাকেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, ভালো না লাগলে করার দরকার নাই। আচ্ছা, আমি যে আপনাকে ওয়াদা করেছিলাম যে আমি আপনাদেরকে মাইক্রোফোনগুলো রিভিউ করবো, মাইক্রোফোনগুলো কোথায় রাখলাম, এই যে কালকে আমি লাইভে এসেছিলাম, তো আমার লাইভে একটা পোকামাকড় মশামাছি কেউ আসে নাই। আমি ফেসবুকের লিঙ্ক নিচে দিয়ে রাখবো। আমি ফেসবুকে আপনারা যদি লাইভে না আসেন, আমি এগুলো কিভাবে দিব, আপনাদেরকে সিলেক্ট করব কিভাবে, এগুলো কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য আমি রেখেছিলাম। যাই হোক, আসে নাই, লোকজন দেই নাই। তো যে কথা বলছিলাম আপনাদেরকে, যে আপনাদেরকে কি কাজ করতে হবে, আপনাদেরকে এই মাইক্রোফোনগুলো পেতে হলে অবশ্যই আমার লাইভে যুক্ত হবে, ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে ফেসবুকে আমাকে ফলো করে নেবেন। আচ্ছা, আমি এখানে কিছু জিনিস নোট করে রেখেছি, যেই জিনিসগুলো আপনারা ফলো করলে আপনাদের ছোট ছোট পেজকে কিন্তু গ্রো করতে পারবেন খুব সহজে। আজকে আমার কথা শুনলে আপনি বলবেন, নিজেই বাধ্য হবেন যে এই কথাগুলো এই ভাই ছাড়া অন্য কেউ বলে নাই, ঠিক আছে? নাম্বার 1, আপনারা কি করবেন, 5,000 ফলোয়ারের নিচেই যাদের পেজগুলো আছে, কত বলছি, 5,000, 10,000ও না, 5,000 ফলোয়ারের নিচে যাদের পেজগুলো আছে আপনারা প্রতিনিয়ত তাদেরকে ফলো করবেন। হ্যাঁ, তাদের পেজগুলোকে ভিজিট করবেন। ফলো মানে শুধুমাত্র ফলোয়ার করে রেখেই, মানে ফলো দিয়েই শেষ না, তাদেরকে প্রতিনিয়ত দেখবেন যে তারা ভিডিও আপলোড করলো কখন, বা তাদেরকে ফলো করে রাখবেন, তাদের ভিডিওতে লাইক দিয়ে রাখবেন, তাদের ভিডিওতে কমেন্ট করবেন। সেখানে যাবেন, গিয়ে হচ্ছে যারা ছোট ক্রিয়েটার, 5,000 নিচে ফলোয়ার, তারা ভিডিও আপলোড করলে সেই সমস্ত পেজগুলো আপনি খুঁজে বের করবেন। নিউজ ফিডে দেখবেন যে বড় বড় ক্রিয়েটারদের ফটো ভিডিও আসতেছে। তো বড় ক্রিয়েটারের কমেন্ট বক্সে গিয়ে দেখবেন যে অনেক ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে, তারা হচ্ছে কমেন্ট করতেছে। তো আপনি তাদের পরিবারে যাবেন, মানে তাদের প্রোফাইলটাতে যাবেন, গিয়ে আপনি সেখানে কমেন্ট করবেন। আপনি ভালো ভালো কমেন্ট করবেন, একই কমেন্ট সব জায়গাতে করবেন না, ঠিক আছে? তো ছোট ক্রিয়েটারদেরকে ফলো করবেন, বড় ক্রিয়েটারদেরকে তেমন ফলো করার প্রয়োজন নেই, তারা আপনার প্রোফাইল ভিজিট করবে না, ঠিক আছে? আমি কি বলেছি, 5,000-এর নিচে যাদের ফলোয়ার, তাদেরকে, তাদের প্রোফাইলে যাবেন, তাদেরকে নিয়মিত কমেন্ট করবেন। এবার তাদের কমেন্ট অপশনে গিয়ে দেখবেন আরো ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটার আছে, হ্যাঁ, তাদেরকে কমেন্ট করবেন, তাদের পেজকে লাইক করবেন। দেখবেন কি হবে, যে আপনি লাইক কমেন্ট করার সাথে সাথেই ওই যে ছোট ক্রিয়েটার, সে কিন্তু ছুটে আপনার পেজে চলে আসবে। হ্যাঁ, এসে সে সেম একই কাজ কিন্তু আপনাকে করবে। তো এইভাবে কিন্তু আপনি দেখুন, আমি কি করেছি, আমি যখন এই যে টিপসগুলো, এগুলো কিন্তু আমি নিজেও শেয়ার, মানে নিজে নিজেও এগুলো করেছি। আমার অনেকগুলো পেজ আছে, আমি ডুয়েট ভিডিও তৈরি করি। সো সেই ডুয়েট ভিডিও ভাইরাল করেছি কিন্তু আমি এইভাবে। হ্যাঁ, আমার পেজগুলো এইভাবে কিন্তু ভাইরাল করেছি। এমনিতে তো ডুয়েট ভিডিও কি টাইপের ভিডিও বানালে ভাইরাল হয়, এগুলো কিন্তু নিয়ে আলোচনা করেছি অন্য ভিডিওতে। সো আজকে আমি সেই ভিডিও, সেসব আলোচনা করছি না, আপনারা দেখে নেবেন। আর ফেসবুকে লাইভে আসলে আমাকে কমেন্ট করলে, জিজ্ঞাসা করলে আমি আপনাদেরকে অনেক কিছুই বলবো, ঠিক আছে? তো যাই হোক, যেটা বলছিলাম, যে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারদের ওখানে কমেন্ট করে সময় নষ্ট করে কোনো লাভ নেই, সেখান থেকে আপনার 5 পয়সার কোনো লাভ হবে না।
ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তাদের পেজে গিয়ে লাইক কমেন্ট করবেন, সেই কমেন্টের থেকে আবার অন্যদেরকে খুঁজে বের করবেন কারা ছোট ক্রিয়েটর, তাদেরকে যে লাইক কমেন্ট করবেন, সে তার প্রোফাইলে গিয়ে আবার দেখবেন যে হচ্ছে ছোট ক্রিয়েটর আছে, তাদেরকে লাইক কমেন্ট করবেন, এইভাবে করবেন। যখনই দেখবেন যে আপনি একজনকে লাইক কমেন্ট করেছেন, ঠিক আছে, সে তো আসবে পাশাপাশি তার ফলোয়াররাও কিন্তু আপনার এখানে চলে আসবে। হ্যাঁ, ধীরে ধীরে আপনাকে তারা ফলো করবে। সো এই কাজগুলো অবশ্যই করবেন, অন্যের ভিডিও আপনি। আচ্ছা, তারপরে যে কাজটি করতে হবে, আপনাকে লাইভ করার দরকার নেই। হ্যাঁ, আপাতত আপনাকে লাইভ করার কোনো প্রয়োজন নেই। বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা লাইভ করে, বড় বড় ফেসবুক পেজওয়ালারা লাইভ করে, তারা কি কিছু শেখায়? কিচ্ছু শেখায় না। তারা হচ্ছে কি করে, লাইভে এসেই ভাই আমার এখানে লাইক কমেন্ট করেন, আমার লাইভটা শেয়ার করে দেন, আমাকে স্টার দেন, তাহলে কি করব, আমি আপনাকে পিন কমেন্টে রাখবো, সবাইকে আপনার প্রোফাইল আপনার পরিবার থেকে ঘুরে আসতে বলবো। এই সমস্ত করে। যারা স্টার সেন্ড করে তাদেরকে তারা প্রমোট করে, যারা স্টার সেন্ড করে তাদেরকে প্রমোট করে না। ঠিক আছে, তো ওখানে গিয়ে আপনার ফালতু সময় নষ্ট করার কোনো লাভ নাই। ফেসবুক কখনো বলে নাই যে আপনি 2 ঘন্টা 3 ঘন্টা ধরে মানুষের লাইভে বসে থাকেন, কিচ্ছু হবে না। আপনি যে প্রথম যে টিপসটা বললাম সেটা করেন, ইনশাল্লাহ ওর থেকে রেজাল্ট ভালো পাবেন। আপনার নিজেও লাইভ করা দরকার। আমি নিজেই লাইভ করি না, আমি লাইভ করি কোথায়, আমার যে মানে এই যে টেকনিক্যাল যে টেক ভিডিওর যে পেজটা আছে সেখানে লাইভ করি লোকজনদেরকে কিছু শেখানোর জন্য। ফেসবুকে লাইভ কি, যে সেখানে এসে গান বাজনা করা, আড্ডা মারা, এগুলো কি লাইভের কাজ? কখনোই না। হ্যাঁ, ফেসবুকে লাইভ মানে হচ্ছে যে ক্রিয়েটর থাকবে সে লাইভে আসবে, এসে এখানে কোশ্চেন অ্যান্সার করা হবে, তার কাছে কিছু জিজ্ঞেস করবে, লোকজনকে সে বলবে। ঠিক আছে, এই না করে সেখানে এসে 2-4 জন যুক্ত হয়ে গান বাজনা, গান গাওয়া গাই, এগুলো কিন্তু লাইভের নাম না। এটাতে কোনো ফায়দা হবে না। এটা ফায়দা হবে কখন, যার হচ্ছে যে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর যারা এগুলো করে বেড়ায় তাদের ফায়দা হবে, আপনার কোনো লাভ নাই। আচ্ছা, তারপর হচ্ছে ইউনিক কন্টেন্ট আপলোড করতে হবে আপনাকে। আপনি কোনো কপিরাইটেড কন্টেন্ট আপলোড করবেন না। কপিরাইট কন্টেন্ট আপলোড করার জন্য অনেক গাইডলাইন্স আছে, সেগুলো আপনাকে জেনে তারপরে করতে হবে। নিয়মিত আমি ভিডিওতে বিভিন্ন রকম বলে থাকি আপনাদেরকে, সেগুলো ফলো করলে বা আমাকে ফলো করলে অনেক কিছু শিখতে পারবেন আপনারা। হ্যাঁ, তো ইউনিক কন্টেন্ট আপনি আপলোড করবেন প্রতিদিন। আচ্ছা, প্রতিদিন আপনি কত সময় ফেসবুকে থাকবেন? সারাদিন কি অ্যাক্টিভ থাকতে হবে আপনাকে? তাহলে কি মনিটাইজেশন সেটআপ পাবেন? না, সারাদিন অ্যাক্টিভ থাকা লাগবে না। আপনি এই লাইক কমেন্ট করবেন, ভিডিও আপলোড করা নিয়ে টোটাল 1 থেকে 2 ঘন্টা থাকলে চলবে। আচ্ছা, দিনে আপনি কয়বার ভিডিও আপলোড করবেন, এর কি কোনো টাইম ম্যানেজমেন্ট আছে কিনা? আপনি সারা দিনে যখন ইচ্ছা তখন ভিডিও আপলোড করতে পারেন, তবে হ্যাঁ, সন্ধ্যার দিকে ভিডিও আপলোড করলে বেশি ভাইরাল হয়। হ্যাঁ, আপনি সারাদিনে 2 থেকে 3টে বা 4টে 5টা ভিডিও আপলোড করতে পারেন। হ্যাঁ, একসাথে আপনি কখনোই আপলোড করবেন না। অনেকে করে কি, 2-4 দিন ভিডিও আপলোড করে না, একবারে 10টা ভিডিও আপলোড করে দেয়, এটা কখনোই করবেন না। আপনি গ্যাপ দিবেন, একটা থেকে দ্বিতীয় ভিডিও আপলোড করার মধ্যে 1 ঘন্টা 2 ঘন্টার গ্যাপ দিবেন, দিয়ে তারপরে ভিডিও আপলোড করবেন। ঠিক আছে, আচ্ছা, এই গেল কিছু পয়েন্ট। তারপরে আপনাকে যে কাজটি করতে হবে, একদিনে অনেকেই হচ্ছে লং ভিডিও আপলোড করে যায়, শুধুমাত্র রিলস আপলোড করে, লং আপলোড করে না, টেক্সট ডালে না, ফটো দেয় না। তো এটা করা যাবে না। আপনি একদিনে করতে পারেন যে আমি একটা রিলস আপলোড করলাম, একটা লং ভিডিও আপলোড করলাম, একটা পোস্ট করলাম, একটা টেক্সট আপলোড করলাম। ঠিক আছে, এইভাবে আপনি করতে পারেন প্রতিদিন। ঠিক আছে, আচ্ছা, তারপরে যে কাজটি করতে হবে, আপনি কোনো লাইভের গ্রুপে জয়েন হবেন না, যেখানে হচ্ছে অনেকজন মিলে গান বাজনা করতেছে, মানে গ্রুপ লাইভ চলতেছে, সেখানে কখনোই জয়েন হবেন না। ঠিক আছে, এটা আমার গাইড, এটা আপনাকে গাইড করছি। তারপরে 4 নম্বর, আপনি তারপরে যেটা বলছিলাম যে গ্রুপ শেয়ার করবেন না, এটা আমি আগেও বলেছি আপনাদেরকে যে ভাই আপনারা গ্রুপে শেয়ার করার কোনো প্রয়োজন নাই। আপনার উইকলি চ্যালেঞ্জ এমনি পূর্ণ হয়ে যাবে। আপনি নিয়মিত ভিডিও আপলোড করলে উইক চ্যালেঞ্জ এমনি পূর্ণ করে দিবে ফেসবুক, অটোমেটিক কাজ করবে। ফেসবুক যখন দেখবে যে আপনি নিয়মিত অ্যাক্টিভ আছেন, ভিডিও আপলোড করতেছেন, উইকলি চ্যালেঞ্জ এমনিতেই আপলোড হয়ে যাবে, মানে আপডেট হয়ে যাবে। ঠিক আছে, পূরণ হয়ে যাবে। আপনি কোনো গ্রুপে শেয়ার করবেন না আপনার ভিডিও, তাহলে কিন্তু মনিটাইজেশন সেটআপ আপনি পাবেন না। কোনো গ্রুপে শেয়ার করবেন না। ঠিক আছে, আপনার ভিডিও মানে ইচ্ছা করে কাউকে ইনবক্স করা, তারপর হচ্ছে জোর করে কাউকে বলা যে ভাই আমাকে ফলো করেন, অনেকেই যে আমার ভিডিওতে ফলো না করলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে না, এই সমস্ত কাজ ভাই একদমই করবেন না আপনারা। হ্যাঁ, এসব যারা কন্টেন্ট ক্রিয়েটর অলরেডি যাদের পেজ মনিটাইজ হয়ে গেছে তারা এগুলো করে, তাদের ইনকাম হয়, বাট আপনার চ্যানেল মনিটাইজ এখন হয় না, আপনার এগুলো কাজ একদমই করা উচিত না। ঠিক আছে, তো এই কাজ থেকে আপনারা এড়ায় চলবেন। তো আশা করছি যে কাজগুলো আপনাদেরকে বললাম, যেগুলো বললাম, এগুলো যদি আপনারা মেনে চলেন, খুব দ্রুত আপনার পেজটি ভাইরাল হবে একদম অর্গানিক ভাবে, এবং কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেতে আপনার